আর স্বামী স্ত্রী স্ত্রীকে ছেড়ে বেশি দিন স্বামী বাইরে থাকবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। কোন স্বামী যেন তার স্ত্রীকে বেশি দিন ছেড়ে বাইরে না থাকে। এরা বোকারা অনেকে, আপনারা করেন না, আপনাদের এলাকায় খুব কম, বেশ কিছু আছে পশ্চিমবাংলার এমন জেলা আছে, সেই জেলায় বেশিরভাগ ছেলে তারা কি করে, বাড়িতে বউ রেখে দিয়ে দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, দিল্লি থেকে শুরু করে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরান, ব্রাজিল, সুইজারল্যান্ড তারা থাকে। 2 বছর পরে আসে নতুন বউ, বিয়ে করে 3 মাস বিয়ে করে বউকে বাড়িতে রেখে ও বেটা গেছে 2 বছর বাইরে। কি আনবে? 3টে জিনিস আনবে। অনেক টাকা ইনকাম করবে, এনে বউকে একটা গাড়ি কিনে দেবে, সুন্দর একটা বাড়ি গিফট করবে, অ্যাপেল সেট মোবাইল একটা দেবে। এই 3টে জিনিস বউকে দেবে বলে 2 বছর বউকে ছেড়ে দিয়ে ও রয়েছে কোথায়? আমেরিকায়, লন্ডনে, ইরাকে, বাহরাইনে। ওর বউ কিন্তু ওকে একটা জিনিস দেবে। ও কটা দেবে? 3টে। ওর বউ ওকে একটা দেবে। কি শুনবেন? বয়ফ্রেন্ড। ওই দেখেছেন, যারা বোঝার ঠিক বুঝে নিয়ে একটা বয়ফ্রেন্ড গিফট করবে, সারা জীবন পস্তে মরবে। আর একটা কথা বলে যাচ্ছি, নবীজির হাদিস গো বাপ, এইসব ওয়াজ তো আগে করতাম, এখন আর বন্ধ। আজ 20 বছর আগে এইসব ওয়াজ করতাম, এখন একটু বন্ধ করে দিয়েছি। বাস্তব কথাগুলো বলা বন্ধ করেছি, একটু কম বলি। আর একটা বলছি, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যেন স্বামী স্ত্রী কোনোদিন বিনা কারণে আলাদা বিছানায় যেন না ঘুমায়। ওই স্ত্রী হলো জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী যে স্ত্রী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। এই মেয়ে ছেলে এখন একটু বেশি হয়েছে। এই মা বোনেরা আছে 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 এই মা বোনেরা ভালো করে শুনে নাও। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 55 বছর। 55 বছরের বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগার রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে বুড়ির কোনো খবর নেই। বুড়ো কোথায় খাচ্ছে, ঘুমাচ্ছে, শুচ্ছে, এ খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে? ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে কেন? তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটা সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়। এই ওয়াজটা শুনে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক বক্তা এসে আমাদের লাল হয়ে। আর রাগ করে নিবা, বাস্তব কথা বলছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আচ্ছা, আমার এই কথাটা শুনতে খারাপ লাগলো? হ্যাঁ, আমি এই কথাটা বলেছি শুনতে খারাপ লাগলো। আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম, বাপ একটা বয়োজ্যেষ্ঠ বুড়ো মুরব্বী সামনে বসে থেকে নারায় তাকবীর চিল্লে উঠে। আমি তো অবাক, এই লোকটা নারায় তাকবীর দিল কেন? মানে আনন্দে এই কথাটা বলেছি, ওর খুব মনে লেগে। 4 ঘন্টা ওয়াজ করেছি, একটাও কথা ওর মনে নেই, ওইটাই ওর মনে আছে। বলছে হুজুর এই আমল করলে জান্নাতি। তার মানে ওর বুড়ি, ওর বয়ে ওর কাছে ঘুমায় না। খুব পেরেশান রে বাপ। চলো বাপ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে।
আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা যা করিস, এই কানফুলির মানুষেরা তোরা যা মনে মনে করেছিস, প্রকাশ্যে যা বলিস, গোপনে যা বলিস, আমি আল্লাহ জানি। আ'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহর কোরআন জানিয়ে দিল, বান্দা তোরা গোপনে গোপনে যেটা বলিস, প্রকাশ্যে যেটা বলিস, আমি আল্লাহ সব জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে, মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলু ফাযাকু ওয়া বা'দা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে, বান্দারে তোদের কাছে কি পূর্বের কোনো ঘটনা পৌঁছায়নি? ঈসা নবীর কথা পৌঁছায়নি, হুদ নবীর কথা পৌঁছায়নি, সালেহ নবীর কথা পৌঁছায়নি, নূহ নবীর কথা পৌঁছায়নি, ইউনুস নবী, শুআয়ব নবী, এদের কথা কি পৌঁছায়নি? ওরে ইব্রাহিমের কথা কি পৌঁছায়নি? ইসহাকের কথা পৌঁছায়নি? ইয়াকুব ইউসুফের কথা কি তোদেরকে আমি আল্লাহ জানাইনি? আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা কাফারু মিন ক্বাবলু, এই কাফেররা তোদেরকে আগে এই সমস্ত কথা কেউ পৌঁছায়নি? মনে রাখবি তাদের অবস্থা কি হয়েছিল। যারা আমার আয়াতকে কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমি আল্লাহ করেছিলাম ফাযাকু ওয়া বালা আমরিহিম। আমি আল্লাহ আমার গজব, আমি আল্লাহ আমার গজব তাদেরকে পৌঁছেছি, এবং আমার গজব তারা, আযাব তারা স্বাদ চেখেছে তাদের ব্যবহারের কারণে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি রেখেছি? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিনতম আযাব। এটা কেন করেছি? যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহু ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। এটা এই কারণেই করেছি, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত, আমি আল্লাহ তাদের কাছে রসুল প্রেরণ করেছি, দলিল সহ রসুল প্রেরণ করেছি। ঈসা নবী এসেছে ইনজিল কিতাব নিয়ে, মুসা নবী এসেছে তাওরাত কিতাব নিয়ে, দাউদ নবী এসেছে জবুর কিতাব নিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন কোরআন নিয়ে। আল্লাহ পাক বলছেন তারা এটাকে কুফরি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আর তারা অস্বীকার করেছে, বেপরোয়া হয়ে গেছে। আমি আল্লাহ বেপরোয়া হয়ে গেছি, আমি আল্লাহ নামক প্রশংসার যোগ্য। এরপরে আল্লাহ বলছেন, কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলেন, কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলেন, আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে তো আর আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ বলছে খবরদার নয়, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ পাক বলছেন কাফের বেঈমান মুশরিকরা কি বলে জানেন? আল্লাহ ইনজামতুম, তারা ধারণা করে, জামাল্লাযীনা কাফারু আল্লাহ ইউবাসু, আমাদের কখনোই কিয়ামতের মাঠে উঠবো না, যা হবে পৃথিবীতে হয়ে যাবে, কিয়ামত বলে কিছু নেই। আল্লাহ বলছে না, কুল নবী তুমি বলো, বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তুলবো, লাতুনাব্বাউন্না, পৃথিবীর জমিনে যা কিছু করেছো সব খবরগুলো তোমাদের দেবো। ও বন্ধু, সুদ খেয়েছেন খবর পেয়ে যাবেন, ঘুষ খেয়েছেন খবর পাবেন, জেনা করেছেন
যেখানে খবর পৌঁছে যাবে সমস্ত পাপের খবরগুলো সব আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। আজকে আমার সামনে কতগুলো ক্যামেরা বসে আছে বাপ, এই ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে। এরা 10 বছর পরে আবার ওইগুলো ইচ্ছা করলে বের করতে পারে, কিন্তু 50 বছর 100 বছর পর ওর ক্যামেরাটা যদি খারাপ হয়ে যায় ও সব ডিলিট হয়ে যাবে। আর আল্লাহ বলে আমি আল্লাহ তোর 2 কাঁধে 2টো ক্যামেরা সেটিং করে রেখে দিয়েছি, সিসিটিভি রেখে দিয়েছি। একটার নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা রেখে দিয়েছি। ভালো কাজ করলে খবরগুলো সব লেখা থাকবে, খারাপ কাজ করলে খবরগুলো লেখা থাকবে। বন্ধুরে, পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বন্ধু, অনুরোধ করে বলে যাচ্ছি, ভালো ভালো কাজগুলো করে যান, পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, বাঁচার একটাই রাস্তা তোদের আমি বলে দিচ্ছি, বাঁচার রাস্তা একটাই, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাঁচার একটাই রাস্তা। কি করে বাঁচবেন আপনারা? আমরা বাঁচবো কিভাবে? আল্লাহ বলে দিচ্ছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাঁচার একটাই রাস্তা তোদের, আমার উপরে 100% বিশ্বাস কর। আমি আল্লাহ, আমার উপরে 100% বিশ্বাস কর, আমার নবীর উপরে 100% বিশ্বাস কর, আর কোরআন মোতাবেক জীবন যাপন কর। কারোর কথা মানতে হবে না, আব্দুল্লাহ গিল মারুফের কথা মানতে হবে না, কোনো মলি সাহেবের কথা মানতে হবে না। বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কথাটাকে মেনে নিন, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করুন, নবীর বিধানটাকে বাস্তবায়ন করুন। আল্লাহ যেটা বলেছে হালাল হালাল বলে মেনে নিন, হারামকে হারাম বলে বর্জন করুন। সুদ খাওয়া হারাম, পাড়ায় বন্ধন টন্দন চলছে 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 না? আমার বাপেরা, সুদ খাওয়া হারাম। যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো কাজ করে। আমি বলিনি, আল্লাহ নবী বলেছে, বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেবে আল্লাহ পাক। শুধু তাই না, আরো কোরআনে দলিল আছে বাপ। এজন্য বলে যাচ্ছি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, জমির আল চুরি করা হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া হারাম। আর শুধু তাই নয় বাবা, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। আরো অনেকগুলো হারাম আছে। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোরা যদি পৃথিবীতে মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাশিরি কোনো জ্ঞান থাকে না, জান্নাতীদের যে মদ পান করাবো সে মদটা দুনিয়ার মদের উল্টো মদ। অনেকে মনে মনে বলছে মারুফ ভাই, আমরা বাংলা মাল খাই না। কি মাল? বাংলা মাল খায় না। কি মাল খায়? ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমার বাপেরা,
বাস্তব কথাটাই বলে গেলাম, বাপরে আমারে ভুল বুঝতে যাব না। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, জান্নাতের ভিতরে এমন মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা মদখোরটার কাছে গিয়ে বলছে, ভাই মালখোরাই, তুই ওয়াজের কি বুঝেছিস, তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কি বললো জানেন? ওই কমিটির লোকেদের, জলসা কমিটির লোকেদের মদখোরটা কি বলছে শুনুন। ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেনি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? কাহা ইয়ে বলে সুবহানাল্লাহ, ইয়ে বলছে সুবহানাল্লাহ। আমার ওয়াজ করা সার্থক। আমার বাপেরা চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। বাঁচার উপায় কি? কি করে বাঁচবো? এই পৃথিবী থেকে বাঁচবো কি করে? কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে কি করে নাজাত পাবো? আল্লাহ বলছে 100% ঈমান আন। বাঁচতে যদি চাস আমাকে 100% বিশ্বাস কর। চলতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, কাপড় ব্যবসা করতে গেলে আল্লাহর নাম, দোকান খুলবি আল্লাহর নাম, দোকান বন্ধ করবি আল্লাহর নামে, সবটাই আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবি। আমি আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। শুধু আল্লাহর একার নয়, ওরাসূলিহি, রসুলকে ঈমান আন, রসুলকে বিশ্বাস কর। নবী যেভাবে খেয়েছে সেইভাবে খা। নবী যেভাবে খেতে বলেছে ওইভাবে খা। নবী খেয়েছেন কিভাবে? নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে নিবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে বিসমিল্লাহ বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল খেলে 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেঠি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবি। কি আঙুলটাকে ভালো করে চাটবি। যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি। নবী বলেছেন কতটা পরিমাণ খাবি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ও ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। ও এই মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস, খবরদার না। চলো বাপ ফিরে এসো। এরপরে আসছে আল্লাহ পাক বলছেন, আজকের এই আলোচনা করছি যেদিন আমি মারা যাব। আজকের এই আলোচনা করছি, এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন, বহু মানুষ এসেছেন বাপেরা। আমি আজকের এখানে আছি, কাল হয়তো মারা যেতে পারি, ঠিক না বে ঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। পরের আয়াত। কি সুন্দর প্রশ্ন! যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা। ইয়াও হাসির ছলে কেন বলছি? ঘুমটাকে ছাড়াতে হবে, মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে, নইলে আবার এক নাগাড়েই যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই মাঠে দেখা হবে,
সেই মাঠে দেখা হবে, যে মাঠে, কোন মাঠে? যে মাঠে বাপ তার কোনো ছেলের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, বন্ধু তার বন্ধুর কোনো উপকার করতে পারবে না। কোরআন বলছে কোন মাঠে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। 21 নম্বর পারা, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার জন্য কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে সরে পড়বে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে যাবে, বোন তার ভাই থেকে সরে যাবে, কেউ কারোর নয়। সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে কি দিবি বল আজকে তোরা? এ কানফুলির মানুষেরা, কিয়ামতের মাঠে কি দিবি বল? তুই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কি দিবি বল? তখন ওই লোকটি কি বলবে জানেন? আল্লাহ যত ধন সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলে চলবে না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম, জাহান্নামায় দাও, ওদের বদলে আমাকে তুমি জান্নাতে দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে না, একের বোঝা অপরে বহন করবে না। লাস্টে বলবে আল্লাহ আমার স্ত্রীটাকেও দিয়ে দিচ্ছি, আমার স্ত্রীকেও দিয়ে দিচ্ছি, স্ত্রীকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ বলবে কোনো খবর হবে না আজকে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের পাল্লায় পড়ে, বাপ নয় প্রেমিকার পাল্লায় পড়ে তুমি কিনা করে গেলে, প্রেমিকার পাল্লায় পড়ে বোটানিক্যাল গার্ডেনে নদী পার করে ওপারে, ঠিক বলছি? ঠিক বলছি তো? বোটানিক্যাল গার্ডেনে বসে বসে, হোটেলের ভিতরে প্রেমিকার সঙ্গে বসে বসে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও খাওয়া শেষ হচ্ছে না। আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। ঠিক হবে? ঠিক। এই যুবক ছেলেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। বন্ধুরে, বাস্তব কথাটা আজ বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বিয়ে করে স্ত্রীকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। আর তুমি ভালোবেসে সবকিছু করে নিয়ে বিয়ে করবে, তখন স্ত্রীর প্রতি ঘৃণা জন্মে যাবে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম বাবা, আমার কথাগুলো সাময়িক কথা তো, একদম বাস্তব। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু বাস্তব কথা। চলো, আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ করব কি? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেব। শুধু গুনাহ মাফ করব, ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর যে জান্নাতের তরদেশে থাকবে, নহর চলতে থাকবে, সেই জান্নাতের ভিতরে কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। ওটাই হবে ওদের বড় কামিয়াবি। এরপরে আল্লাহ বলছেন যারা আমার নামাজ পড়বে না, রোজা রাখবে না, কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলছে যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে,
উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে। আর ওই জাহান্নামটা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের ভেতরে কি খাবার দেয়া হবে শুনে নিন, শুনলেও বাক হয়ে যাবেন। জাহান্নামীদের কি খাবার দেয়া হবে শুনে রেখে দিন। কোরআন বলছে জাহান্নামীদের কি খাবার জানেন? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিন বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফলের গাছ খাওয়ানো হবে। সেই খাওয়ার কারণে তাদের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে বের হতে থাকবে, মাথার ব্রেনটা পচে গলে পড়তে থাকবে। আর তারা তখন বলবে, পানি 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 দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, পৃথিবীর জমিনে লাল নীল সবুজ হলুদ রঙের পানি পান করে, চট্টা মদ পান করেছে, বান্দা পানি চাইছে, ওকে পানি দে। ফেরেশতারা কি পানি দেবে শুনে নিন। মিওয়ারাই মিম্মাইন সাদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন। সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নামীদের যে পানি পান করাবো, পুঁজ আর রক্ত মিশ্রিত পানি পান করাবো। আচ্ছা বাবা, পুঁজের রং কেমন? সাদা। আর রক্তের রং লাল। ওই পুঁজ আর রক্ত মিশ্রিত ঘোলাটে যে রংটা হয়, ওইটার আরবি হলো সদীদ। জাহান্নামীদের ওই খাবার খাওয়ানো হবে। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত বেরোয়, ওই পুঁজ রক্ত খেতে দেবে নাকি? আল্লাহ বলে, না না না, জাহান্নামে যে যাবে সেই জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পাপের কথা খেয়াল করে ফিরে আসুন, পাপের কথা খেয়াল করে স্মরণ করে চলে আসুন, পাপকে বর্জন করুন, ভালো কাজকে গ্রহণ করে নিন, আল্লাহ খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কোনোদিন কোনো মুসিবত দিই না। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক কোনোদিন মুসিবত দেয় না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোনো জাতিকে পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ওই জাতি যতক্ষণ না নিজের পরিবর্তনকে ডেকে না আনে। শুধু তাই না, আরো অন্য আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন। আল্লাহ পাক বলেন, আমি ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 25 নম্বর পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ কারোর কোনোদিন মুসিবত দিই না, বিপদ আপদ মুসিবত দিই না রে, ওর নিজের উপার্জন ছাড়া। ঠিক না বেটি? এই যারা তেরেঙ্গা খৈনি গুটকা খায়, তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো সিগনেচার যারা খায়, দেখবো ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট যারা খায় দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সার রোগে মারা যায়, সিগারেট খেয়ে ক্যান্সার রোগে মারা গেছে, আর ওই ব্যক্তির জানাজা আব্দুল্লাহ গিল মারুফ পড়াচ্ছে, জানাজা পড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ এর জীবনের গুনাহগুলো মাফ করে দাও না। আল্লাহ বলে, তোরে এমন মারবো বাকারি খুলে দেবো তোর। ক্যান্সারে মারা গেছে, নেশা করতে বলেছি আমি, নেশা করতে বলেছি, আর তুই ওর জন্য দোয়া চাইছিস, তোর আগে পিটবো। এই জন্য বাবা সারা জীবন নামাজ পড়ে দেব, সারা জীবন নামাজ পড়ে দেব। কবরে যখন দিচ্ছে কি বলে, বিসমিল্লাহ আগে, ওয়া ফি সাবিলিল্লাহ আগে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
তার মানে আল্লাহর নামে দিচ্ছি, নবীর তরিকায় ছিল। আল্লাহর ফেরেশতারা বলছে ইমাম সাহেব সমেত সালাম মিথ্যা কথা বলছে, ইমাম সাহেব সমেত এ মিথ্যা কথা বলছে। কি আশ্চর্য, ইমাম সাহেব সমেত মিথ্যা কথা বলছে, জীবনে নামাজ পড়েনে, রোজা রাখেনে, আর বলছে নবীর তরিকায় ছিল। কি পেরেশান বলুন দিনি ভাই, এই ইমাম সাহেবদের অবস্থা কি খারাপ। একটা কথা বলি, নামাজকে সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বা বলে দিচ্ছি, খারাপ ভাববেন না, 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছো, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা, আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি। বেওজুতে নামাজ পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে। রাগ করো না বাবা, এই ইমাম সাহেব আছে না চলে গেছে। আর একটা কথা বলছি ভাই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নাম বলবো না, নাম বলবো না, পরিস্থিতিটা বলছি। কোন মলি সাহেবকে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এসে আপনার বাড়িতে এসে ভাই বলে, আপনার বউকে বোন বলে, ভাই বোন পাঠায়, সহজে কিন্তু মেনে নেবেন না। এই কদিনের ঘটনা, আমি জলসায় যাচ্ছি মেদিনীপুর। হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো বাবা? হুজুর আমি অমুক থানা, নামটা আর বলছি না, অমুক থানা থেকে বলছি হুজুর, কাল সারা রাত আপনার ওয়াজ শুনেছি। ভালো, আলহামদুলিল্লাহ। কি বললো জানেন হুজুর, আপনার ওয়াজটা বাস্তব। কেন বাবা? বলছে হুজুর আমি বাংলার এক বিখ্যাত বক্তাকে আমি ভাই বলতাম, আর সেই বক্তা আমার বউকে বোন বলতো, আমার 2টো বাচ্চা। আজ এই 1 মাস হলো আমার বউ কেন পালিয়েছে জানেন? তার নামও বললো, আবার ভয়েস রেকর্ড করে আমাকে মোবাইলে ছবিও পাঠিয়ে দিল, আছে আমার কাছে, দেখাবো না। আফসোস বাবা, অনুরোধ করে বলে শুনে নিন, শরিয়াতে আছে 1টার বেশি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, কিন্তু জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। তোমার ক্ষমতা থাকে, তুমি 1টা 2টো 3টে 4টে বিয়ে করতে পারো, তুমি যদি ন্যায় বিচার করতে পারো। আর যদি ন্যায় বিচার করতে না পারো, তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, জেনা করো না, পরকিয়া করো না। অনুরোধ। আর একটা কথা বলছি, এই বাবা যাদের বউ আছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভক্তি করতে যাওনি, বিপদের শেষ থাকবে না। আর বাবাজিদের বলছি, ভাইদের বলছি, সব লোককে বিশ্বাস করো না। বাস্তব কথাটাই বললাম। শোনেন, একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো বলেন না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে, এই মেটিয়াবুরুজে, এই কানফুলি এলাকায় 6 জনের সংসার চলতে গেলে কত টাকা মাসে লাগতে পারে কমসে কম বলুন? খুব কম করে 20,000। তার 20, আমি 15,000 টাকা ধরি, 15 ধরি, টান করে 15,000 টাকায় যদি তোমার সংসার না চলে, তাহলে ইমাম সাহেবের কি করে 5,000 টাকায় সংসার চলে? ওর বেলা আল্লাহর রহমত, তাই না? তাহলে হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। কিছু বুঝতে পারছে না ওয়াজ? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখন আমি আপনাদের ইমাম, ধরে নিন আপনাদের ইমাম নেই, আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন। আর ইমাম সাহেব বেচারা সে চিন্তা করবে আমার চাকরিটা খেলো না রে, না, বাস্তব বলছি শোনেন। আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরুন আমি আপনাদের ইমাম, 1 মাস ডিউটি দেবো, আমার 3,000 টাকা রোজ। কত? 3,000 টাকা মাইনে। আচ্ছা, 3,000 টাকা মাসে মাইনে হলে রোজ হবে কত? জোরে বলুন। 100 টাকা রোজ। আচ্ছা, আমার রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ?
24 ঘন্টা ডিউটি। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আচ্ছা 5কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? জোরে বলুন। 20 টাকা ওয়াক্ত। আমি আপনাদের ইমাম, 1 ওয়াক্ত নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াচ্ছি, 2 রাকাত পড়াবো, নিয়ত মানছি, কত পাবো? আল্লাহু আকবার 2 টাকা। দোয়া সানা পড়বো 3 টাকা। সূরা ফাতিহা পড়বো 5 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে, গোষ্ঠী সূত্রের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোল ভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনেছো 1 কেজি ওজনের, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলছো মালটা ভেজে দাও। ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বুঝাচ্ছো? এইটা যদি সহজে বুঝে যাও, তাহলে ইমামের মাইনে কেন কম দাও? বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো, ক টাকা পাবো? জোরে বলুন। 20 টাকা। ক রাকাত পড়াবো? 4 রাকাত। আল্লাহু আকবার মনে মনে কেরাত পড়ছি। আল্লাহ, রমজান মাস চলছে, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের প্যান্ট জামা কিনতে হবে, মেয়ের জামা কাপড় কিনতে হবে, বাপের শরীর খারাপ, এদের প্রচুর টাকা আছে, মসজিদ ফান্ডে অনেক টাকা আছে। আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না, কি বলি আল্লাহ, এদের বিচার করো। এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাপেরা, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। বাপ চলেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার নবী, শুধু নবীর কাজ হলো তোমাদের পৌঁছে দেওয়া, কথাগুলো তোমাদের পৌঁছে দেওয়া। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুমিন ব্যক্তিরা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা অসুবিধা হচ্ছে? আর তো হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে ভাই! আচ্ছা আলহামদুলিল্লাহ। ওহ সত্যি। আচ্ছা একটা প্রশ্ন করি, হ্যাঁ একটা প্রশ্ন করছি, উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে, এই আইবুড়োগুলো কিছু বলবে না, যাদের বিবাহ হয়ে গেছে, কোরআনের আয়াত গো বাবা, ইয়ার কি নয়, আমি কোরআনের আয়াতটা সামনে রেখে হাসির ছলে আপনাদের ঘুমটা ভাঙিয়ে কলজেই ঢুকিয়ে দেওয়াটাই হলো আমার মূল কাজ। নইলে আমার হাসানোর দরকার কি ছিল? আমি শুধু কোরআনের আয়াত পড়বো আর মানে করবো, মানে আয়াত পড়বো মানে করবো, হয়ে যেত। কিন্তু হাসি 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 ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে কোথায়? আমাকে তো কানফুলিতে আসতে হবে। বেরিয়ে পড়েছি ঠিকই, কানফুলিতে তো আসতে হবে। চলুন। আচ্ছা আপনাদের স্ত্রীরা কি আপনাদের খুব ভালোবাসে? হ্যাঁ, ওই যে মোটামুটি, ওই যে মোটামুটি, এই ও বাস্তব কথাটাই বলেছে। আচ্ছা লে বাবা, আচ্ছা ও
যা বলেছে ঠিক বলেছে, বাস্তব তাই, ওর যেটা হয়েছে তাই বলেছে, ঠিক আছে লে বাবা। আচ্ছা, আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে, আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসেন, ঠিক না বেঠিক? তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি ধারণা এটাই যে আপনার স্ত্রী আপনার সব হবে, আপনার স্ত্রী পরিবর্তন হবে না? এটা কি আপনারা 100% বিশ্বাস? সব চেনা যায়, চাইনিজ মাল চেনা যায় না। এই বাস্তব কথা বলছি, আমার অভিজ্ঞতা শোনেন। এক জায়গায় নদিয়া জেলায় ওয়াজ করছি, নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, এই এখানেও তো 3 ঘন্টা চলছে। আচ্ছা আর আধা ঘন্টা বলে দিচ্ছে আমার, এই না অনেকক্ষণ বলছি। চলেন, 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব। জলসার সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলছি, মসজিদের কালেকশন, আচ্ছা যাক বলি একটু। তখন আমি বলছি, বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। আচ্ছা বাবা, চাঁদা তুলতে গিয়ে এরকম কথা বক্তারা বলেন না। তা আমি বলেছি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দান করলো, আমি নারাই তকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারাই তকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, এ দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটা আমাকে বলছে, আড়াল মতো জায়গা দেখছে ছেলেটা। হঠাৎ দেখি আড়াল মতো জায়গায় ছেলেটা আমাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম, কেন রে ভাই, তুই দিলি কেন? তোর বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই তোর প্রেমিকার নামে কেন কাগজটা দিলি বল ভাই? 500 টাকা। কি বলছে জানেন? শুনলে অবাক হয়ে যাবে। ছেলেটি বলছে, হুজুর আপনি তো স্টেজে প্রথমে বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। বললাম, হ্যাঁ, অসুবিধে কি? বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, ও যাতে ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না, চল বা ফিরে এসো। আল্লাহ কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাপেরা, একটা কথা বলে অ্যাটেনশনটা করিয়ে নিলাম, এর বাংলা মানেটা এবার শুনে নিন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, সব স্ত্রী নয় বাবা। আল্লাহ কোরআনে, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, আপনারা আপনাদের স্ত্রীদের খুব ভালোবাসেন, স্ত্রীরা আপনাকে খুব ভালোবাসে।
এই কথাগুলো বলে এনেই কথায় আনলাম, কেন শুনে নিন। আল্লাহ কোরআনে বলছে অনেক স্ত্রী তোমাদের দুশ্মন। এই নারীরা শুনে নাও, অনেক স্বামী আছে তোমাদের দুশ্মন। কত স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রীকে গলা টিপে মেরে দিয়েছে। নেই, বহু ঘটনা আছে। কত নারী আছে দেখবেন, কত স্ত্রী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশমন। সব সন্তান তোমাদের দুশমন নয়, আর সব বাম্মা তোমাদের দুশমন নয়। অনেক সন্তান আছে তোমাদের দুশমন, অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক পিতামাতা আছে ছেলে মেয়ের দুশমন, অনেক স্বামী আছে তার স্ত্রীর দুশমন, অনেক স্ত্রী আছে তার স্বামীর দুশমন। তাই আল্লাহ কোরআনে বলল, আমার কথা নয় বাবা, সব স্ত্রীকে সমান ভেবো না, ভেবো না তোমার স্ত্রী তোমার জন্য সব করবে। এত সোজা নয়, এত সোজা নয়। মরণের সময় স্বামী মরে যাচ্ছে, স্বামী মরে যাচ্ছে, কই বলুক না দেখি, বলুক না দেখি ডাক্তার এই মুহূর্তে উনি মারা যাবেন, হয় একজনকে মরতে হবে। কে মরবে? তুমি মরবে না ও মরবে? তখন বউ তখন বলবে আসছি। কি বুঝলে বাপ? কেউ কারোর জন্য জীবন দেবে না। ওই দুনিয়াবি ভালোবাসা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠীর ঠ্যাং, ওই আই লাভ ইউ দিই শেষ, আর বেশি নয়। আবার এমনও নারী পৃথিবীতে আছে, এমনও নারী পৃথিবীতে আছে স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। মেয়েটির নাম হলো খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। খাদিজা একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে যদি কেউ সর্বপ্রথম আপনার জন্য জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা দিয়ে দেব। এরই নাম ভালোবাসা। আবার অনেক নারী আছে দেখবেন স্বামী মরে যাচ্ছে, যাক পারলে আমি তো আর একটা বিয়ে করে নেব 4 মাস 10 দিন পর। এই জন্য বলি বন্ধুরে, কেউ আপন নেই, আপন বলে তোমার কেউ নেই, একমাত্র আল্লাহর নবী, বাপ আর মা ছাড়া তোমার আপন বলে কেউ নাই। তাই বাম্মাও অনেক সময় দুশ্মন হয়ে যায়, কিন্তু দুইজন ব্যক্তি তোমার খুব প্রিয়। 1 নাম্বার হলো তোমার আল্লাহ, 2 নাম্বার হলো তোমার নবী। তাই আল্লাহ বলে, বান্দা শোন, ঈমান যদি আনতে হয় ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করবি আর নবীকে বিশ্বাস করবি। মনে রাখবি, আমি আর আমার নবী তোদেরকে নিঃশর্ত ভালোবাসি। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন তাফু ওয়া তাসবাহু ওয়া তাগফিরু, যদি তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো, তোমরা মাফ করে দাও, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এরপর আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সন্তান আর সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ আর ছেলে মেয়ে, সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা। কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেয়, আমার 10টা ছেলে দেখে নেবো তোর, ঠিক না? আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দেয়, অত টাকার মালিক, তোরে দেখে নেবো। আল্লাহ বলে, টাকাও মালিক, তোর কিছু করতে পারবে না, ছেলে মেয়েও কিছু করতে পারবে না। এই কানফুলির মানুষেরা কিসের অহংকার দেখাস? টাকার অহংকার, টাকার অহংকার। টাকার মালিক কোরআন বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাস্তব। কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিস তুই হিয়া সে লড়ঙ্গা, হুয়া সে লড়ঙ্গা।
এখন ক্ষমতা হয়ে গেছে, বয়সটা তোর 25 বছরের যুবক, খুব ক্ষমতা দেখাচ্ছিস, দাঁড়া 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ দিয়েছি, নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ, রোগটার নাম হলো সুগার। সুগার সুগার আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো, এমন রোগ দেবো সুগার, সুগার অতিরিক্ত যখন বেড়ে যাবে, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বে ঠিক? বাস্তব বললাম। ওরে বাবা, আমি নিজে সুগার রোগী, বুঝতে পারছি। আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ, যত খাবার আছে সব বন্ধ, পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ। মিষ্টির দোকানে গিয়েছিস, মিষ্টির দোকানে গিয়েছি, বড় মিষ্টির দোকানে গিয়েছি, মেটিয়াপুরুজের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, সব খাওয়া বন্ধ, সুগার। আল্লাহ বলে তোর জন্য দুটো খাবার রেডি রেখেছি, তোর জন্য দুটো খাবার, একটার নাম করলা উচ্ছে, আর একটা হলো শশা। ঠিক না বেটি? চলো, আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখাস? এই কানফুলির মানুষেরা কিসের অহংকার? চেয়ারের, এই চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতা। ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না কেউ। রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে দেখ তা স্যার, লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকেছে, বের করতেও পারছি না, দেখাতেও পারছি না, খালি ফুলে যাচ্ছে, জ্বালা করছে, কি করব বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি আমরা। কর মিটিং। বলে কি মিটিং করবি? তাড়াতাড়ি কর। মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত। কি? ফায়ার করব, ফায়ার করব, হুট লুঙ্গির ভেতরে ফায়ার করব। শেষ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য বাপেদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করবেন না। মা বোনদের বলে যাচ্ছি কোনোদিন অহংকার করবে না। রূপের অহংকার শেষ, মুখে ব্রণ হয়ে গে সব শেষ। রূপ দেখাচ্ছে, রূপের অহংকার, আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ। ক্ষমতার অহংকার সব শেষ। চোখের সামনে কত মানুষ এলো, কত মানুষ গেল, অন্ধকার নীরব নগরে গেল, আর ফিরে এলো না। চোখের সামনে কত মানুষ ওই অন্ধকার নীরব নগরে চলে গেল, আর ফিরে এলো না। তাই আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন সন্তান আর সম্পদ হলো তোর পরীক্ষা স্বরূপ, আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা বান্দা। এরপর আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহকে তোরা ভয় কর, যথাযথভাবে আল্লাহকে ভয় কর। ওয়াসমাউ, আল্লাহ যেটা বলে বান্দা শুনে নে, নবী যেটা বলে শুনে নে। ওয়াতিউ, আল্লাহ নবীর অনুগত্য কর।
আর কি করবি ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, আমি আল্লাহ তোদের অর্থ দিয়েছি টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবি। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, যারা কৃপণ ব্যক্তি তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না। যারা দানশীল ব্যক্তি আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো বড় কামিয়াবি। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্পদগুলোকে কি করবি আল্লাহ রাস্তায় দান করে যা। ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে ডবল করে দেব। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু শাকুরুন হালিম, আমি আল্লাহ হলাম শুকর গুজার ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ। সুতরাং শুকর গুজার যদি করতে হয় আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। আর আমি আল্লাহ হলাম নরম, সুতরাং আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিন আজিজুল হাকীম, গায়েবের মালিক আমি আল্লাহ, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ, সাক্ষী দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বান্দারে এই পৃথিবীর জমিনে ক্ষমতাবান হলাম আমি আল্লাহ, আমি আল্লাহই হলাম উত্তম বিচারক। বাপেরা, আজকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম। সূরাটি শেষ করলাম। সূরা তাগাবুন 18টা আয়াত বিশিষ্ট সূরা, আরো অনেক ব্যাখ্যা করা যেত। দীর্ঘ টাইম তো বা 3 ঘন্টার উপরে কখন হয়ে গেছে। সকলে বিসমিল্লাহ। আমার একটু অসুস্থ লাগছে বাবা। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাবারা, মা বোনেরা, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। আমাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের জন্য দোয়া চাওয়া হবে। মেয়েদেরকে বলি, মা বোনেরা, স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, আল্লাহকে খুশি রাখুন। সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। এই কুচি এসব ছবি তুলে দিছি যেন একে চুল কেটেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দেন। তামাম আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের আর মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী,
যারা কবরবাসী হয়ে গেলেন সকলের জিন্দেগির গোনা আযাবকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে দারাজ করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায়া দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ আমার এই জলসা কমিটির ভাইয়েরা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, এই জলসাকে কবুল করে দিন আল্লাহ। জলসার সমস্ত ইন্তজামকে আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে হাত তুলেছে আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বৌমা আছে, অনেক শাশুড়ি আছে, বৌমাকে অত্যাচার করে, অনেক বৌমা আছে শাশুড়িকে অত্যাচার করে, অনেক ননদ আছে ভাবিকে অত্যাচার করে, অনেক ভাবি আছে ননদকে অত্যাচার করে আল্লাহ। অনেক ছেলে মেয়ে আছে পিতামাতার অত্যাচার করে, অনেক পিতামাতা আছে ছেলে মেয়েকে অত্যাচার করে। রব্বুল আলামিন, একে অপরের প্রতি মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রেখে পৃথিবীতে ইমানদার হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ। এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন আল্লাহ। আমার ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত করে যারা চাঁদা দিয়েছেন এই জলসার জন্য, আমার কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে জলসার চাঁদা তুলেছে, যারা চাঁদা দিয়েছে, দিচ্ছেন, দেবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, আল্লাহ রোহিঙ্গা মুসলমান থেকে শুরু করে চীনের উইগুরি মুসলমান থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন, এমনি করে মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।